অধিকারের আন্দোলন। অধিকার জিনিসটা কি, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। আমি যে জিনিসের প্রাপ্য সেই জিনিসটা আমার কাছে সঠিকভাবে না পৌঁছা, এটাই তো অধিকার ক্ষুণ্ণ, নাকি? আমি যে জিনিসটা প্রাপ্য ওই জিনিসটা আমার কাছে সঠিকভাবে না পৌঁছা, এটাই হলো অধিকারের ক্ষুণ্ণ। যদি কেউ অধিকার ক্ষুণ্ণ হওয়ার পরে ওই অধিকার আদায়ের জন্য কথা বলে, তার কথা বলার সিওরিটি আছে কিনা? অবশ্যই আছে। তার কথা বলার রাইট আছে, কথা বলতে পারে, কিন্তু অধিকারটা বুঝতে হবে, অধিকার কোন পর্যন্ত আমার আছে। এই অধিকার বুঝে আমাদের মান নির্বাচন করতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এখন কার দায়িত্ব কতটুকু এটা আমরা না বুঝেই শুধু শুধু অন্যের কাছে গিয়ে, অন্যের জায়গায় গিয়ে, অন্যের ক্ষমতার জায়গায় গিয়ে আমি দায়িত্ব যদি চাই, আমার অধিকার যদি আদায় করতে চাই, এটা কি বোকামি হবে কিনা? আমার যতটুকু দায়িত্ব, এই দায়িত্বের বাইরে গিয়ে যদি অন্য জায়গা থেকে আমি নিতে চাই, তাহলে অধিকার ক্ষুণ্ণ হবে কিনা? ক্ষুণ্ণ হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল খাদিমু রাইন, প্রত্যেক খাদেম হলো তার মালিকের সম্পদের দায়িত্বশীল। একজন মালিকের এক ধরনের সম্পদ থাকে না, কারো খামার আছে একটা, কারো বাড়িঘর আছে কয়েকটা। কেউ একজনকে রাখলো খামার দেখাশোনার জন্য, আরেকজনকে রাখলো বাড়িঘর দেখাশোনার জন্য। আচ্ছা বলেন তো, যাকে বাড়িঘর দেখাশোনার জন্য দায়িত্বে রাখছে, ওই ব্যক্তিকে কি জিজ্ঞেস করবে খামারের কি সমস্যা? কথা বলেন, জিজ্ঞেস করবে? আর যদি জিজ্ঞেস করেও থাকে তাহলে বোকামি হবে। সুতরাং খামারের দায়িত্ব যার কাছে আছে তাকেই খামার সম্পর্কে জানতে হবে, তার কাছেই জানতে হবে, তাকেই জিজ্ঞেস করা হবে। ঘরবাড়ির দায়িত্বে যারা যিনি আছেন তাকে ঘরবাড়ি সম্পর্কেই জিজ্ঞেস করা হবে। একজন মালিক যদি তার কর্মচারীদের কাছ থেকে সঠিকভাবে সবকিছু আদায় করে নেওয়ার পর, সঠিকভাবে সবকিছু মালিকের কর্মচারীর কাছ থেকে আদায় করে নেওয়ার পর মালিক যদি তার পক্ষ থেকে যে হকটা আছে সেই হকটা আদায় না করে, অধিকার ক্ষুণ্ণ হয় কি হয় না? অধিকার ক্ষুণ্ণ হয় কি হয় না? ক্ষুণ্ণ হয়। وقال الله تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته والإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤول عن رعيتها والخادم راع في مال سيده وهو رعيته أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সব ধরনের কাজ থেকে ফারেক করে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত আখাইনামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাজিআত থেকে 2টি আয়াত তিলাওয়াত করেছি এবং বুখারী, সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমরা কোরআনের এই আয়াত এবং বুখারীর এই হাদিসের আলোকে আমরা আমাদের অধিকার, আমরা আমাদের দায়িত্ব এবং অধিকার এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটিগুলো কি কি, এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি এই কথার ভয় করে যে একটা সময় আমি আল্লাহর সম্মুখীন হতে হবে, যে ব্যক্তি তার মনের ভিতরে এই ভয় রাখে যে একটা সময় আল্লাহ পাকের কাছে সর্ব বিষয়ে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, যে ব্যক্তি মনের ভিতরে এই ভয় রাখে যে একটা সময় গিয়ে আল্লাহ পাক আমার সমস্ত কাজকর্মের ফলাফল দিবেন, এই ভয় যে ব্যক্তি রাখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং এই ভয় রাখার পাশাপাশি চিন্তা ভাবনা এটাও করে যে আমার মনের ভিতরে যেই ধরনের জল্পনা কল্পনাগুলো আসে, মনের ভিতরে যত ধরনের আশা আকাঙ্ক্ষা আসে, যত ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে, ওই সব ধরনের উল্টাপাল্টা চিন্তা থেকে ফিরে থাকে। এক কথায় আল্লাহ পাকের সামনাসামনি হতে হবে এই কথার ভয়, এবং নিজের মনে যা চায় সেই বিষয়গুলো থেকে ফিরে থাকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। আয়াতের অর্থটা বুঝছেন তো? যে ব্যক্তি এই কথার চিন্তা ভাবনা করে আমাকে ভয় করে যে আল্লাহ পাকের সামনে আমাকে অগ্রসর হইতে হবে, যাইতে হবে, আমার সমস্ত কাজকর্মের হিসাব নিকাশ দিতে হবে, এই ভয় করে, এবং মনের ভিতরে যত ধরনের কাজকর্মের চিন্তা ভাবনা আসে, আমার মন চাইতেছে আমি গুনাহ করি, করলাম না, কিসের জন্য? আল্লাহর ভয়ে। আমার মন চাইতেছে আমি গান বাজনা করি, করলাম না, কিসের জন্য? আমার মন চাইতেছে আমি ঝগড়া করি, করলাম না, কিসের জন্য? আমার মন চাইতেছে আমি বিভিন্ন রাষ্ট্রীয় অপকর্মের সাথে
রাষ্ট্র যেই জিনিসটাকে অপকর্ম বলে ঘোষণা করে, এমন অপকর্মের সাথে জড়িয়ে থাকতে আমি সেটা করলাম না। ইসলাম যেই জিনিসটাকে অপছন্দ করে সেই জিনিসটা করলাম না। কিসের জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় নিয়ে যদি এই কাজকর্মগুলো থেকে ফিরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীলই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাঈ, রাষ্ট্রীয় অধিনায়ক যিনি, রাষ্ট্রের অধিপতি যিনি, তিনি রাষ্ট্র সম্পর্কে দায়িত্বশীল। ও মাসউলুন আন রাঈয়াতিহি, তাকে তার রাষ্ট্রীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি, একজন পুরুষ ব্যক্তি, তিনি তার পরিবারের জন্য দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, ওই পুরুষ ব্যক্তিটি তার পরিবারের জন্য দায়িত্ব যে পালন করে সেই দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, প্রত্যেক স্ত্রীরা তার স্বামীর ঘর সম্পর্কে দায়িত্বশীল। তাকে তার স্বামীর ঘর সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল খাদিমুর রাঈ, প্রত্যেক খাদেম ফি মালি সাইয়্যিদিহি, তার মনিবের মালের দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, তাকে তার মনিবের মালের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়িত্ব আছে, আর প্রত্যেক মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাও করা হবে। এটা আমার কথা নাকি রাসূলের কথা? স্পষ্ট বুখারীর হাদিস। প্রত্যেককে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য কি? আমাদের বুঝতে হবে আমাদের অধিকার কতটুকু আমরা প্রাপ্য, আমরা আমাদের অধিকারটা কতটুকু প্রাপ্য, আর আমরা আমাদের অধিকার কিভাবে আদায় করি, এটা বোঝার জন্য ঘটনাগুলো বললাম। মুহতারাম হাজিরিন, দেখেন দায়িত্বশীল সমাজের চিত্র কেমন হওয়া উচিত ছিল। এতক্ষণ যে ঘটনাগুলো আমি বললাম, দায়িত্বশীল সমাজের বিচিত্র অবস্থা কেমন হওয়া উচিত ছিল। একজন মানুষ যিনি সমাজের নেতা, তার সমাজ দেখার দায়িত্ব আছে, সমাজের মধ্যে সমস্ত কারিকুলাম দেখার দায়িত্ব তার। একজন মেম্বার, তার দায়িত্ব হলো তার ওই যে ওয়ার্ডের মধ্যে দায়িত্ব তার পালন করার কথা। ইউপি চেয়ারম্যান, তার ওই ইউনিয়নের মধ্যে যত দায়িত্ব আছে পালন করার কথা। একজন মন্ত্রী, তার মন্ত্রিত্বের জায়গায় দায়িত্ব পালন করার কথা। প্রত্যেকেই যদি তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতনতার সাথে সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে সমাজের প্রত্যেকটা সেক্টর খুশিতে ভরপুর হয়ে যাওয়ার কথা। কি বলেন? আমার কথায় একমত কিনা? আজকে আমাদের সমাজের দেখেন বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে, অধিকারের আন্দোলন। আমি তাদেরকে উল্লেখ করে কিছু বলছি না, এটা অন্যভাবে নেবেন না কেউ।
অধিকারের আন্দোলন, অধিকার জিনিসটা কি এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। আমি যে জিনিসের প্রাপ্য সেই জিনিসটা আমার কাছে সঠিকভাবে না পৌঁছা, এটাই তো অধিকার ক্ষুণ্ণ, নাকি? আমি যে জিনিসটার প্রাপ্য ওই জিনিসটা আমার কাছে সঠিকভাবে না পৌঁছা, এটাই হলো অধিকারের ক্ষুণ্ণ। যদি কেউ অধিকার ক্ষুণ্ণ হওয়ার পরে ওই অধিকার আদায়ের জন্য কথা বলে, তার কথা বলার সিওরিটি আছে কিনা? অবশ্যই আছে। তার কথা বলার রাইট আছে, কথা বলতে পারে, কিন্তু অধিকারটা বুঝতে হবে, অধিকার কোন পর্যন্ত আমার আছে। এই অধিকার বুঝে আমাদের মান নির্বাচন করতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এখন কার দায়িত্ব কতটুকু এটা আমরা না বুঝেই শুধু শুধু অন্যের কাছে গিয়ে, অন্যের জায়গায় গিয়ে, অন্যের ক্ষমতার জায়গায় গিয়ে আমি দায়িত্ব যদি চাই, আমার অধিকার যদি আদায় করতে চাই, এটা কি বোকামি হবে কিনা? আমার যতটুকু দায়িত্ব, এই দায়িত্বের বাইরে গিয়ে যদি অন্য জায়গা থেকে আমি নিতে চাই, তাহলে অধিকার ক্ষুণ্ণ হবে কিনা? ক্ষুণ্ণ হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল খাদিমু রাইন, প্রত্যেক খাদেম হলো তার মালিকের সম্পদের দায়িত্বশীল। একজন মালিকের এক ধরনের সম্পদ থাকে না। কারো খামার আছে একটা, কারো বাড়িঘর আছে কয়েকটা। কেউ একজনকে রাখলো খামার দেখাশোনার জন্য, আরেকজনকে রাখলো বাড়িঘর দেখাশোনার জন্য। আচ্ছা বলেন তো, যাকে বাড়িঘর দেখাশোনার জন্য দায়িত্বে রাখছে, ওই ব্যক্তিকে কি জিজ্ঞেস করবে খামারের কি সমস্যা? কথা বলেন, জিজ্ঞেস করবে? আর যদি জিজ্ঞেস করেও থাকে তাহলে বোকামি হবে। সুতরাং খামারের দায়িত্ব যার কাছে আছে তাকেই খামার সম্পর্কে জানতে হবে, তার কাছেই জানতে হবে, তাকেই জিজ্ঞেস করা হবে। ঘর বাড়ির দায়িত্বে যারা যিনি আছেন তাকে ঘর বাড়ি সম্পর্কেই জিজ্ঞেস করা হবে। একজন মালিক যদি তার কর্মচারীদের কাছ থেকে সঠিকভাবে সবকিছু আদায় করে নেওয়ার পর, সঠিকভাবে সবকিছু মালিকের কর্মচারীর কাছ থেকে আদায় করে নেওয়ার পর মালিক যদি তার পক্ষ থেকে যে হকটা আছে সেই হকটা আদায় না করে, অধিকার ক্ষুণ্ণ হয় কি হয় না? অধিকার ক্ষুণ্ণ হয় কি হয় না? ক্ষুণ্ণ হয়। তাহলে প্রত্যেক খাদেম তার মালিকের অতটুকু সম্পদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে যতটুকু সম্পদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। কাউকে খামারের দায়িত্ব দেওয়া হলে ওই খামার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এটা দুনিয়ার মুখে যদি মালিক তার সম্পদের খবর না নিতে নাও পারে, তাকে ধোঁকাবাজি করে যদি সেই সম্পদ থেকে আমি কাটছাট করতে পারি, তা সে বুঝলো না, কিন্তু বোঝার মালিক একজন আছে না নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মালিক আমাকে রাখছে দায়িত্বের জন্য, দেখাশোনার জন্য, আমি সেখান থেকে আমার ফায়দা হাসিল করতেছি মালিকের অগোচরে। এটা দেখতেছেন কি দেখতেছেন না? দেখতেছেন। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলুন আন রাইয়াতিহা, একজন স্ত্রী তার স্বামীর ঘর দেখাশোনার দায়িত্ব, সন্তান দেখাশোনার দায়িত্ব, বাবা মার দেখাশোনার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব একজন স্ত্রী পালন করে। এখন স্ত্রী যদি তার দায়িত্বগুলো সঠিকভাবে আদায় না করে, হয়তো স্বামীকে এটা সেটা বুঝাইয়া পার পাওয়া যাবে, আল্লাহর কাছে বোঝানোর ক্ষমতা আছে? সেখানে যায় ধরা খাইতে হবে কিনা? তার সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে কি হবে না? হবে। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের সবার দেখাশোনার দায়িত্ব তার কাছে। তিনি একজন পরিবারের কর্তা,
তাকে পরিবারের সবার ক্ষেত্রে জিজ্ঞেস করা হবে, তোমার সন্তানকে তুমি কিভাবে মানুষ বানাইছো, তোমার মেয়েকে তুমি কিভাবে মানুষ বানাইছো, তোমার স্ত্রীকে তুমি কিভাবে চালাইছো, তোমার বাবা মার সাথে তোমার আচরণ কেমন ছিল, এই প্রত্যেকটা বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে কি হবে না? আমি দুনিয়াতে পার পেয়ে গেলাম, মানুষের কাছে এই সেই বলে পার পেয়ে গেলাম, ধরা খাইতে হবে কি হবে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, নিজের মন চাহি জিন্দেগি করা যাবে না, আল্লাহর ভয় করতে হবে। বলছেন কে? আল্লাহ। একজন রাষ্ট্রের ওয়াল ইমাম ওয়াল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন রাষ্ট্রের অধিকারী যারা, রাষ্ট্রের অধিকারী যারা, তারা যদি রাষ্ট্রের মধ্যে যত ধরনের কার্যক্রম হয় সমস্ত কার্যক্রম দেখাশোনার দায়িত্ব রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের, নাকি অন্য কারণ? রাষ্ট্রের দায়িত্বের দেখাশোনার ভার একমাত্র যারা রাষ্ট্রের দেখাশোনা করেন তাদের। রাষ্ট্রের মধ্যে কোথায় অন্যায় হচ্ছে, কোথায় ন্যায়ের পথে যুদ্ধ হচ্ছে, কোথায় ন্যায়ের কথা হচ্ছে, কোথায় অন্যায়ের কথা হচ্ছে, এই সবগুলা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব কার? রাষ্ট্রের অধিকারী যারা, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের। এবং তাদেরকেই জিজ্ঞেস করা হবে। একজন গ্রামের মেম্বারকে জিজ্ঞেস করা হবে না রাষ্ট্র এইভাবে চললো কেন, তাকে জিজ্ঞেস করা হবে নাকি? এমপি কে জিজ্ঞেস করা হবে? কি বলেন? শুধু এমপি কে জিজ্ঞেস করা হলে একজন এমপি তার নির্বাচনী এলাকার মধ্যে যতটুকু এরিয়া আছে তার নির্বাচনী এলাকা সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, পুরা বাংলাদেশ সম্পর্কে না। কথা বুঝতেছেন? একজন মন্ত্রী তার মন্ত্রিত্বের পরিসর যতটুকু আছে, একজন শিক্ষামন্ত্রী, একজন রেলমন্ত্রী, একজন সেতু মন্ত্রী, একজন নৌ পরিবহন মন্ত্রী, এই এক একজন মন্ত্রীর ভাগ সেক্টর আলাদা আলাদা। প্রত্যেক মন্ত্রীকে তার সেক্টর অনুযায়ী জিজ্ঞেস করা হবে। রেল মন্ত্রীকে জিজ্ঞেস করা হবে না সেতু মন্ত্রীর কাজ কি ছিল, জিজ্ঞেস করা হবে কিনা? হবে নাকি? হবে না। সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে হিসাব দিতে হবে। যদি হয়ে থাকে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর দেখার দায়িত্ব রাষ্ট্রপতির, কি বলেন? তাহলে প্রত্যেকটা সেক্টরের হিসাব তাকে দিতে হবে। কথা বুঝতেছেন তো? মুহতারাম হাজিরিন, এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে সমাজের মধ্যে সুষ্ঠু সুন্দর পরিবেশ গড়ে উঠবে কি উঠবে না? উঠবে, 100% উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, দায়িত্ব সম্পর্কে যদি সবাই সচেতন হয়ে যায় তাহলে দুনিয়ার বুকে কেউ অনিষ্টের শিকার হবে না। রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তারা যদি রাষ্ট্র সম্পর্কে খুব ভালোভাবে সচেতন হয়ে যান, খুব ভালোভাবে সচেতন হয়ে যান, দেশের মধ্যে খুন থাকবে না, খুনাখুনি চলবে না, দেশের মধ্যে রাহাজানি হবে না, দেশের মধ্যে হট্টগোল হবে না, দেশের মধ্যে অন্যায় বিচার হবে না, দেশের মধ্যে বিচার সুষ্ঠু হবে, সবকিছু সুষ্ঠু হবে যদি তারা সঠিক দায়িত্ব পালন করে। আমার কথার সাথে আপনারা মনে হয় দ্বিমত? প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সেক্টর আমাকে মানতে হবে। এগুলো একটাও আমি আমার বানানো কথা বলতেছি না, সবগুলো কোরআন এবং হাদিসের সাথে দলিল রেখে কথা বলতেছি। যার যার দায়িত্ব সম্পর্কেই তাকে জিজ্ঞেস করা হবে। একজন অন্যায়ভাবে একজনকে মারছে, ওই অন্যায়ভাবে মারার কারণে ওই অন্যায়ের প্রতিবাদ করে যারা মামলা দায়ের করলো তাদের পক্ষে যদি রায় হয়, এটা আল্লাহ দেখেন কি না? দেখেন কি দেখেন না? তাহলে সবকিছু দেখেন একমাত্র আল্লাহ, সবকিছুর বিচারও করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার নফসে যা চাইলো, আমার মন যা চাইলো আমি সেইভাবেই চললাম, তাহলে আল্লাহর ভয় আমার ভিতরে আসলো না। আর যদি ভয় না আসে জান্নাত পাওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হলেও আমরা কিন্তু আমাদের অধিকার আদায়ে খুব সচেতন। কি বলেন? আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন যদিও না,
কিন্তু আমাদের অধিকার সম্পর্কে, অধিকার আদায় সম্পর্কে আমরা খুব সচেতন। যেমন একজন স্ত্রী ঘরের দেখাশোনা করে না, ঘরের কাজ কাম করে না, সন্তানদের দেখাশোনা করে না, সন্তানদের খাবার দাবারের দেখাশোনা করে না, স্বামীর বাবা মাকে দেখাশোনা করে না, এই সব কাজগুলো সে একটাও করে না, অথচ জামাইয়ের কাছে বলে আমাকে এইটা দিলা না, আমাকে ওইটা দিলা না, আমার এটা করলা না, আমাকে ঘুরতে নিয়ে গেল না। এরকম হয় না? হয় কি হয় না? তো সে তার দায়িত্ব পালন করলো না, কিন্তু অধিকার আদায় করতেছে, আমাকে ঘুরতে নিয়ে গেল না, আমাকে এটা দিলা না, আমাকে সেটা দিলা না। দায়িত্ব যদি পালন করতো তাহলে হয়তো অটোমেটিকলি আসতো, কিন্তু দায়িত্ব পালন করলো না, তার কাছ থেকে উল্টা অধিকার চাইতেছে। ঠিক এর বিপরীত স্বামী, স্ত্রী অসুস্থ হইলেও ডাক্তারের কাছে নেয় না, স্ত্রীর শুধু খাবার দাবার দেয়, আর কোনো চিন্তা ভাবনা নাই, সন্তানদেরকে কিভাবে চালাইতেছে, ঘরের কাজ কাম কিভাবে চলতেছে, কোনো খোঁজ খবর নাই। অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছেও নিচ্ছে না, অথচ সে স্ত্রীর কাছ থেকে হক আদায়ের চেষ্টা করতেছে, স্বামীর হক আদায় করে না। আমি আসলে আমার দেখাশোনা করে না, আমাকে লুঙ্গি আগায় দেয় না, আমাকে গামছা দেয় না, আমাকে খাবার খুব ভালোভাবে সার্ভ করে না। এরকম হয় কি হয় না? তাহলে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে পারে না, স্বামী স্ত্রীর প্রতি কৃতজ্ঞ হতে পারে না, কারণ একজন আরেকজনের হক ঠিক মতো আদায় করে নাই, অধিকার আদায় করে, অধিকার আদায় করতেছে কিন্তু হক আদায় করার ক্ষেত্রে ঠন ঠন। একজন কর্মচারী, মালিক রাখছে তাকে কাজ করার জন্য, কাজ ফাঁকি দিয়ে এটা করে ওইটা করে, নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের কাজ করে, মালিকের কাজের কোনো খবর নাই। মাস শেষে মালিক যখন বেতন দিতে একটু দেরি করে, তখন এই হাদিসটা দলিল দেয়, এই হাদিসটা তখন দলিল দেয় যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। কথা বুঝতেছেন? সে মালিকের কাজ ঠিক মতো আদায় করলো না, কিন্তু এই হাদিসটা খুব ভালো করে স্মরণ রাখছে, এই হাদিসটা খুব ভালো করে স্মরণ রাখছে, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু, শ্রমিকের শরীরের ঘাম মোছার আগে, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। এই হাদিসটা খুব মনে রাখছে, কিন্তু তার হক আদায় করলো না। এমন হয় কি হয় না? সমাজের চিত্র যদি এমন হয়, তার মানে বোঝা গেল আমরা আমাদের নিজের অধিকার ঠিকই আদায় করি, কিন্তু দায়িত্বের ক্ষেত্রে আমরা অবহেলা করি। দায়িত্ব অবহেলা করে অধিকার আদায় করা, এটা আমাদের খুব জোরালো দাবি, এটাই থাকে আমাদের। মুহতারাম হাজরিন, এখন আসেন, আমরা যখন কারোর সাথে লেনদেন করব, কারোর সাথে কথাবার্তা বলবো, কারো কোনো জিনিসের প্রয়োজন হলে আমার কাছে দাবি জানাইলে তার সাথে তাকে যে আমি জিনিসটা দিব কি দিব না, এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের পরিবর্তন আসতে হবে। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি তোমার নিজের জন্য যে জিনিসটাকে অপছন্দ করো, অন্যের জন্য সেই জিনিসটাকেও অপছন্দ করো, আর তুমি যেই জিনিসটাকে পছন্দ করো সেই জিনিসটা অন্যের জন্যও পছন্দ করো। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে জিনিসটা পছন্দ তুমি অন্যের জন্য সেই জিনিসটাই পছন্দ করো। এখন আমার একজনের সাথে লেনদেন করা দরকার, আমার কাছে একজন একটা কিছু চাইতে আসছে, তখন আমি কি করব? আমার করা উচিত যে আমার কাছে যে ব্যক্তি চাইতে আসছে তার জায়গায় যদি আমি থাকতাম আর সে আমার জায়গায় থাকতো, তাহলে সে যে আচরণটা করছে আমার কেমন লাগতো, আমার ওই চিন্তা ভাবনা নিয়ে তার সাথে কথা বলতে হবে। কথা বুঝতে পারেন নাই মনে হয়। ধরেন একজন ব্যক্তি আমার কাছে কিছু চাইতে আসলো, আমি তার সাথে কিভাবে আচরণ করব? তখন আমার মাথার ভিতরে এই চিন্তা আনতে হবে, সে মালিক, আমি তার কাছে চাইতেছি,
আমি চাইলে সে আমার সাথে কিভাবে রিয়েক্ট করলে ভালো লাগতো আমার কাছে, আমাকে সেইভাবেই রিয়েক্ট করতে হবে। কথা বুঝতে পারছেন? যদি এই সূত্র আমরা দাঁড় করাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজকে সুন্দর করতে পারবো। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা অন্যের অধিকার কিভাবে নষ্ট করি। আমরা অন্যের অধিকারগুলো কিভাবে নষ্ট করি, এই জিনিসটা একটু জানার চেষ্টা করি। সরকারি কর্মকর্তা যারা, সরকারি কেউ এখানে থাকলে বিষয়টা ভিন্নভাবে নেবেন না, আমি শুধুমাত্র বোঝানোর জন্যই বলতেছি। সরকারি কর্মকর্তা যারা আছেন, তারা বিভিন্ন অজুহাতে সরকারি কার্যক্রমের সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। সরকারি সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও সরকারের কাজটা, আমি যেই কাজটা আমাকে দেওয়া হয়েছে সেই কাজটা সঠিকভাবে আমি আদায় করলাম না, তাহলে সরকারের হক নষ্ট হলো কি হলো না? বিদ্যুতের খাম্বা যখন আমাদের চতুর্দিকে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠানের সময় দেখা যায় বিদ্যুতের খাম্বায় লম্বা একটা লাঠি লাগাইয়া, তার লাগাইয়া বিদ্যুতের খাম্বার সাথে সেট করে দেয়। করে কি করে না? চোখে পড়ে নাই আপনাদের? তাহলে এই যে আমি বিদ্যুতের খাম্বার সাথে লাঠি সেট করে আমি তারটা লাগাইলাম, সেখান থেকে যে কারেন্ট গুলো খরচ করতেছি, এটা সরকারের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। সরকারের অধিকার ক্ষুণ্ণ মানে প্রত্যেক জনগণের অধিকার ক্ষুণ্ণ। আপনি সরকারের একটা জিনিসের ক্ষতি করছেন, কথা বুঝবেন, সরকারের একটা জিনিসের ক্ষতি করছেন, তার মানে আপনি 18 কোটি মানুষের, প্রত্যেক মানুষের অধিকার ক্ষুণ্ণ করতেছেন। এই কথা আপনার মাথায় রাখতে হবে। আপনি সরকারি গাছপালা আছে, যেখানে জঙ্গল মঙ্গল গাছপালা বেশি, সেখানে এই ঘটনাগুলো বেশি ঘটে। যার মন চায় চুপ করে গাছ একটা কাইটা নিয়ে চলে আসে, করে না? করে কি করে না? তো আমি যে সরকারের গাছগুলো কাটছি, বন অধিদপ্তর আছে না নাই? বন অধিদপ্তরের স্বীকৃতি ছাড়াই আমি যে সরকারের গাছগুলো কাটছি, এর দ্বারা সরকারি কোনো ক্ষতি আমার দ্বারা হচ্ছে কিনা? এই ক্ষতি যদি হয়, তাহলে সরকারের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? আর সরকারের অধিকার ক্ষুণ্ণ মানে 18 কোটি মানুষের অধিকার ক্ষুণ্ণ করছেন আপনি। একজন মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলেন। হত্যা জিনিসটা কি ভালো না মন্দ? একজন যত খারাপ মানুষ হোক, যত খারাপ মানুষ হোক, একজন মানুষকে হত্যা করলে ওই মানুষের পক্ষে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ কথা বলবে, সারা পৃথিবীর মানুষ বলবে যে অন্যায়ভাবে তাকে হত্যা করছে। এটা কি দোয়া আসবে না বদদোয়া আসবে? তাহলে আপনি একজন মানুষকে হত্যা করলেন, কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষের বদদোয়া আপনার উপরে আসতেছে। কথা বুঝবেন? একটু চিন্তা করবেন, আমি যেই কাজটা করছি এটার সাথে কার কার অধিকার যুক্ত আছে? আমি যেই কাজটা করছি এই কাজের সাথে কার কার অধিকার যুক্ত আছে? এটা চিন্তা করে যদি আমরা আমাদের জীবনের সব কাজগুলোকে সঠিকভাবে আদায় করতে পারি, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের চিত্রগুলো এখন বর্তমান সময়ে বিচিত্র। একজন মানুষ সুষ্ঠুভাবে কথা বলতে পারে না, একজন মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে না, একজন মানুষ তার অধিকার স্বীকার করতে পারে না, একজন মানুষ তার অধিকারের কথা মানুষ কারো কাছে বলতে পারে না। কেন? কারণ তার উপরে অন্যায়ভাবে অত্যাচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ভয়টা কেন থাকবে? লা ইউমিনু আহাদুকুম আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ও মুসলমান, আমার চিন্তা করতে হবে আমি যে জিনিসটা পছন্দ করি, একজন মানুষ যদি আমার কাছ থেকে কিছু ছিনায়া নিয়ে যায়, এটা আমার কাছে পছন্দ হবে?
তাহলে আমি অন্যের কাছ থেকে কি জন্য ছিনাইয়া নিয়ে আসি? আমার কাছ থেকে একজন মানুষ যদি একটা জিনিস ছিনাইয়া নিয়ে গেলে আমার খারাপ লাগে, তাহলে আমিও যার কাছ থেকে নিয়ে আসতেছি তারও তো খারাপ লাগবে। এই পরিবর্তনের জায়গাটা এইভাবে আনতে হবে। আমি যার কাছ থেকে নিতেছি তার কাছে আমাকে বসাইতে হবে এবং তার সাথে আমার বিচার করতে হবে। যদি এই বিচারটা আমরা করতে পারি, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টর সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের এই কথাগুলো, আল্লাহ পাক যে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রত্যেক মানুষ যদি এই চিন্তা ভাবনা করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাকে আল্লাহর সামনে সব ধরনের কাজের ফলাফল ঘোষণা করা হবে, এই চিন্তা ভাবনা করে যদি নিজের মন চাহি জিন্দেগি না গড়ে আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে যদি আমার জীবনকে সুন্দর করে গড়তে পারি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাকের ঘোষণা ওই ব্যক্তি জান্নাতি। তো আমরা জান্নাতি হইতে চাই কি চাই না? তাহলে আমাদের সমাজ সুন্দরের ব্যাপারে আমাদের কল্পনা থাকতে হবে। আমি পারি না পারি কল্পনা জল্পনা আমার মাথার ভিতরে থাকতে হবে। আমার পরিবার সুন্দর রাখার চিন্তা ভাবনা করতে হবে। যারা দায়িত্বশীল আছে দায়িত্বের জায়গাটা সঠিকভাবে বুঝে সঠিকভাবে প্রয়োগের চিন্তা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবার দায়িত্বগুলো সুন্দরভাবে বুঝে দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।